এগুলো খেয়াল করেন না, প্রোগ্রাম নাই কেন? কেন লেখে উন্নয়ন গল্পে গ্রস্ত উন্নয়ন লিখতে এই লেখার জন্য লোক আসে না। নিয়ত উল্টো হয়ে গেছে, ঠিক না ঠিক? নিয়তটা কি? কোরআনের তাফসীর মাহফিল হবে আল্লাহর দিন প্রচারের জন্য, কোরআন প্রচারের জন্য, আল্লাহর বাণী প্রচারের জন্য হবে, লিমারদাতিল্লাহ লিওয়াজহিল্লাহ, আল্লাহকে খুশি করার জন্য। নিয়ত যখন চেঞ্জ হয়ে যায় আপনি দূরে সরে চলে গেলেন। আর আমার দেশে ওইটা লিখলে মানুষ বোঝে এটা হচ্ছে আদায় জালসা, তাফসীর শোনার শ্রোতারা আসতে চায় না। ভবিষ্যতে এই কামটা করে নিয়তটা ঠিক রাখতে হবে। আল্লাহ পাকের যে কাজ করবেন আগে আল্লাহ খুশি করার নিয়ত করবেন সবসময়। দিনের কাজ, নামাজ পড়বো আল্লাহ খুশির জন্য, রোজা রাখবো আল্লাহ খুশির জন্য, হজ করবো আল্লাহ খুশির জন্য, হাজি হওয়ার জন্য না। মসজিদ বানাবো আল্লাহ খুশির জন্য, মাদ্রাসা বানাবো আল্লাহ খুশির জন্য, জালসা দেবো খুশির জন্য, তাফসীর মাহফিল দেবো আল্লাহর খুশির জন্য, ঠিক না ভাই? ঠিক। প্রত্যেকটা কাজ এখানে আমি অনুরোধ করি এই জন্য, কোরআন হাদিসের সহিহ বুখারীর প্রথম হাদিসটা লক্ষ্য করে দেখেন। আল্লাহ পাকের নবীর হাদিসের এত লক্ষ লক্ষ হাদিস, প্রথম হাদিসটার নিয়তের উপরে কেন, কি কারণ ছিল? ইমাম বুখারী 1 নম্বরে হাদিস আনলেন কেন? বলা হলো ইন্নামাল আমালু বিন্নিয়াত, আপনার নিয়ত যা হবে ফলাফল তাই হবে। আরো বলা হয়, এর শেষ না, ওয়া ইন্নামা লিকুল্লি ইমরিইম মা নাওয়া, ব্যক্তি যা নিয়ত করবে তাই পাবে। ফামান কানাত হিজরাতু ইলা দুনিয়া ইউসিবুহা, অতএব যদি কারো হিজরত হয় দুনিয়ার উদ্দেশ্যে, জাগতিক উদ্দেশ্য, তাহলে সে সেই জাগতিক ফায়দা পাবে, সে আল্লাহর খুশি করতে পারবে না, সওয়াব পাবে না, নেকি পাবে না। সম্মানিত হাজির, এই হাদিসটা অনেক মূল্যায়ন, অনেক মূল্যবান। আলহামদুলিল্লাহ, আপনি গোরস্থান আছে এলাকায়, আমাদেরও গ্রাম আছে গোরস্থান আছে, আমরা জীবনে এই মাহফিল গোরস্থান উন্নয়ন মাহফিল দিই না, আমরা তাফসীর মাহফিল দিই। আমি নিজে গ্রামে একটা আয়োজন করি, উপজেলা একটা 3 দিন আয়োজন করি, লাখো মানুষের সমাগম হয়। মাদ্রাসা আছে, এতিমখানা সব আছে, সব চল। কিছু কালেকশন করবেন, এক পাকে করবেন, এই কতটুকু কালেকশন করছে, এর দ্বারা কী উন্নয়ন হয় বলেন? তেমন কিছু হয় না। সেজন্য আপনাদের অনুরোধ করলাম, ভবিষ্যতে এই কামটার এই কাগজ কলমে লিখবেন না, আল্লাহর উদ্দেশ্যে দিন প্রচারের নিয়তে কোরআনের মাহফিল দেবেন। কোরআন কার কালাম? জোরে কন্যা কার কালাম? তামাম পৃথিবীর রাজা ধীরাজ, রাজার রাজা, কুল্লাহুম্মা মালিকাল মুলক, রাজার রাজা, তামাম জানের রাজা, তার কালাম, রাজকীয় বাণী, সংবিধান, মানব জাতির হিদায়াতনামা, সেই কোরআন আলোচনা হবে। এটা নবীর জীবন্ত মুজিজা। আল্লাহ পাক আমাদের বুঝার তৌফিক দিকে, আমিন।